প্রিয় দর্শক বন্ধুদের জন্য নতুন একটি আপডেট কিনে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই থাম্বনেলটি দেখেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আবেদনপত্র এবার থেকে আপনারা অনলাইন প্রসেসে করতে পারবেন। অর্থাৎ আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এবার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। তার সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি, এবং যে সমস্ত বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন, কারা আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যে সমস্ত বন্ধুদের নাম নেই, লিস্টে নাম নেই, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ লিস্টে যাদের নাম নেই বা যাদের নাম ছিল কিন্তু রিজেক্ট হয়ে গেছে, তারা কিভাবে আপনারা অনলাইন প্রসেসে রেজিস্টার করবেন তার সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমরা চলে এসেছি মাই স্কিম এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। দেন এখানে আমরা যদি আসি, অর্থাৎ myskim.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। নিচের দিকে যখনই বন্ধুরা আপনারা আসবেন দেখবেন বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যে সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলো রয়েছে। দেন এখানে আপনার সার্চ বারের একটা অপশন রয়েছে, এখানে আপনারা টাইপ করবেন PMAY। দেন আপনারা দেখবেন এখানে দুটো লিঙ্ক শো হবে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং একটি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। তো আমরা অবশ্যই প্রত্যেকেই জানি যে আরবানের ক্ষেত্রে অনলাইন প্রসেস আগে থেকেই ছিল, কিন্তু আমাদের আবাস যোজনার যেটা গ্রামীণ, সেই গ্রামীণের ক্ষেত্রে কিন্তু অনলাইন প্রসেস ছিল না। কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই অনলাইন প্রসেস শুরু হয়ে যাবে এবং তার সমস্ত প্রসেস, কিভাবে আবেদন হবে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তার সমস্ত ডিটেলস কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, এবং কারা আপনারা আবেদন করতে পারবেন তার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা এখানে যখনই আসবেন এখানে দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে লিঙ্ক রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করেন বেশ কিছু ডিটেলস আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। দেন এখানে আপনারা আসবেন বেনিফিট, কী কী বেনিফিট আপনারা পাবেন তার সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ এখানে দেখানো রয়েছে। কী কী বেনিফিট আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে পাবেন তার সমস্ত বেনিফিটের লিস্ট এখানে রয়েছে, স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিতে পারবেন। এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আপনারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেন আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাবেন। অ্যাপ্লিকেশন প্রসেসে যখনই বন্ধুরা যাবেন দেখবেন এই ধরনের একটি লিঙ্ক এখানে শো হচ্ছে। দেন এখানে যখনই বন্ধুরা আপনারা আসবেন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইন, অর্থাৎ অনলাইন প্রসেসেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অর্থাৎ গ্রামীণের ক্ষেত্রেও কিন্তু অনলাইন প্রসেসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখানে একটি ম্যানুয়ালি কিভাবে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করবেন, কিভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তার সমস্ত ডিটেলস এখানে রয়েছে। দেন আমরা অবশ্যই দেখে নেব। দেন আমরা চলে আসবো এখানে অ্যাপ্লিকেশন প্রসেস দেখার পরে আমরা ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অ্যাপ্লিকেশন করার জন্য, যেমন আধার কার্ড লাগবে অ্যাটেস্টেড, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড অবশ্যই থাকতে হবে। তারপরে যেটা থাকতে হবে জব কার্ড অবশ্যই থাকতে হবে, ব্যাংক ডিটেলস অবশ্যই থাকতে হবে। তারপরে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ SBM এর যে নাম্বার রয়েছে, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন বা টয়লেট করার জন্য যে আমরা SBM যে অ্যাপ্লিকেশন করেছি ফেজ 2 এর, সেই অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে থাকতে হবে। দেন এখানে অ্যাফিডেভিট থাকতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো যদি আপনার থাকে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশনের যে প্রসেস রয়েছে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আমরা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবো। টোটাল আমাদেরকে 11টি স্টেপ ফলো করতে হবে এবং 11টি স্টেপ কমপ্লিট করলে কিন্তু আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি। এখানে আসার পরে এখানে লিঙ্কে যদি আমরা ক্লিক করি তো এখানে একটি PDF ডাউনলোড হবে। সেই PDF এ ম্যানুয়ালি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তার সমস্ত প্রসেস কিন্তু দেওয়া রয়েছে। দেন আমরা সেই PDF এ চলে এসেছি। তো বন্ধুরা, PDF এ যখনই আপনারা আসবেন প্রথমত এখানে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে, এখানে যেটা বলা হয়েছে রেজিস্টার বা অ্যাড বেনিফিশিয়ারি। দেন আমরা নিচের দিকে চলে আসবো। তো এখানে যখনই বন্ধুরা আপনারা আসবেন দেখবেন প্রথমত পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, তারপরে ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে। এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, যেমন আপনার গ্রাম পঞ্চায়েত রয়েছে, তারপরে হাউস নাম্বার রয়েছে, জেন্ডার মেল ফিমেল, এগুলো সমস্ত মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। দেন এখানে চলে আসবেন নিচের দিকে এসে এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পরে আপনারা এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন, ঠিক আছে। এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, যেভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার ডিটেলসটা কিন্তু এখানে লেখা রয়েছে, অবশ্যই একবার এখানে দেখে নেবেন। ওনারশিপ টাইপ থেকে শুরু করে সমস্ত যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, আধার নাম্বার থেকে শুরু করে এখানে রেজিস্ট্রেশনের সমস্ত প্রসেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ব্যাংক টাইপ, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তারপরে এখানে আপনার যে
বেনিফিশিয়ারি যে নেম রয়েছে সমস্ত কিছু এখানে দিতে হবে। বেনিফিশিয়ারি নেমেরই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে বা অ্যাকাউন্ট থাকতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে আপনারা এখানে জব কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে, SBM নাম্বার দিতে হবে। এইটুকুটা করার পরে নিচের দিকে আপনারা চলে আসবেন। তো অবশ্যই কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যারা এখনও SBM ফেজ 2 এর জন্য অ্যাপ্লিকেশন করেননি গ্রামীণের ক্ষেত্রে। তো প্রথমত কিন্তু স্বচ্ছ ভারত মিশনের টয়লেটের জন্য কিন্তু আরবান ক্ষেত্রে বা শহরের জন্য কিন্তু অনলাইন প্রসেসে আবেদন করা হতো বা আবেদন হতো। পরবর্তী সময়ে কিন্তু গ্রামীণের জন্য আবেদন প্রসেস শুরু করা হয়েছে, যা এই মুহূর্তে আবেদন চলছে। অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন ফেজ 2 এর আবেদনপত্র বা গ্রামীণের জন্য অনলাইন শুরু হয়ে গেছে। ঠিক একই রকমভাবে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু অনলাইন প্রসেস বা আবেদনপত্র শুরু হয়ে যাবে আর অল্প কিছুদিনের মধ্যেই। তো যে সমস্ত বন্ধুরা আপনারা রিজেক্ট আপনাদের হয়েছে বা যারা এখনও আপনাদের নাম ওঠেনি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে সমস্ত প্রসেস রয়েছে তার সমস্ত প্রসেস এখানে দেখানো রয়েছে। এবার আমরা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তো সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন বা বেনিফিশিয়ারি অ্যাডের কোনো অপশন কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তো এবার এখানে যদি আমরা আসি, তো স্টেক হোল্ডার থেকে যদি আমরা এখানে গ্রাম পঞ্চায়েতে আসি, তো গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ রয়েছে ওনারা কিন্তু খুব সহজে ওনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন এখানে আপনাকে করতে হবে। অর্থাৎ যিনি এক্সিকিউটিভ রয়েছেন, ঠিক আছে, ওনারা লগ ইন করবেন, লগ ইন করে কিন্তু অ্যাপ্লিকেশন ওনারা করতে পারবেন। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ রয়েছে এই মুহূর্তে কিন্তু আবেদন প্রসেস গ্রহণ করছে না। এই কারণেই, কারণ এখনও পর্যন্ত কিন্তু ব্লক থেকে কোনো ইনফরমেশন আসেনি। কারণ ব্লক থেকে ইনফরমেশন না আসার একটাই কারণ, যে এই মুহূর্তে যে সমস্ত লিস্টগুলো এসছে বা যে সমস্ত লিস্টগুলো এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়েছে, যে সমস্ত নামগুলো অ্যাপ্রুভ হয়েছে, এই সমস্ত কাজগুলো হওয়ার পরে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন বা নতুন আবেদনপত্র আপনারা দিতে পারবেন এবং সমস্ত কিছু অনলাইন প্রসেসেই হবে। এবং অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের সার্ভে হওয়ার পরেই কিন্তু আপনার যে নাম সেটা লিস্টে যাবে, লিস্টে হওয়ার পরে কিন্তু অ্যাপ্রুভালের জন্য আবারও কিন্তু ভিজিট হবে, অর্থাৎ সার্ভে হবে। তারপরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বেনিফিট, সেই বেনিফিট কিন্তু আস্তে আস্তে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছিলেন যে অনলাইন প্রসেসে নিজেরাই আবেদন করতে পারবেন, তো এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। কিভাবে আবেদন করবেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, অবশ্যই একবার আপনারা দেখে নেবেন। এবার যদি আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা জিপি রয়েছে, জিপির যে এক্সিকিউটিভ রয়েছেন, সেই এক্সিকিউটিভ চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন তখনই করবেন যখন ব্লক থেকে নোটিফিকেশন আসলেই কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। আপনারা কিন্তু খুব সহজেই সেই জিপিতে গিয়ে আপনাদের ডকুমেন্টস নিয়ে আপনারা যাবেন, সেখানেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে বা অনলাইনেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে গ্রামীণের ক্ষেত্রে একটা প্রসেস, যেভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং শহরের ভিড়ের মাধ্যমে ছোট্ট একটি নোটিফিকেশন, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে এবং অনলাইনে যদি আপনারা নিজেরাই সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো।